কারো ব্যাপারে কোনো কিছু মাথা ঘামাবে না, কোনো কিছু বলবে না, কারণ তুমি যার জন্য আজকে বলতে যাবে তারাই কিছুদিন পর কিন্তু দুজনে মানে যার জন্য সাপোর্টে কিছু বলবে তারা আবার যে দুজন ওরা কিন্তু মিশে যাবে, লাস্টে তুমি আঠি গড়াগড়ি করবে। তো এটাই বলছি, এই কী করলো, কারা কি করছে না করছে সেগুলো না ঘামিয়ে নিজের কাজের দিকে ফোকাস দাও, তো লাইফটা ভালো চলবে। আর ঠাকুর তো আছে উপর সব কিছু ভালো করার জন্য। তুমি যদি কারো ব্যাপারে ভালো চাও, নিশ্চয়ই তোমার জন্য ঠাকুর আছে যে তোমাকে ভালো চাবে, অন্য কেউ না চাক ঠাকুর চাবে, আর নিজের মা তো আছে। যাই হোক, ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আমি ইন্ট্রো দেওয়ার সময় পাইনি, এখন বাজে 2:40। তো আমরা যাচ্ছি এখন রোহিণীতে। তো এটা আমার দাদাদের অফিস থেকে পিকনিক হচ্ছে, তো মানে বলছে যেতে, তো আজকে ওদের ওপর আমাদের সময় হয় না, তো সবাই চলে গেছে। আমরা জাস্ট এই যে মানে রোহিণী এখন যাব, মানে মেন যে পাহাড়টা এখন উঠবো, তো ওইখানে দাঁড়িয়ে আছি। তো আমার ছেলে একটু মানে টয়লেট করছে, তো চলো গিয়ে দেখা হচ্ছে। আর কত মিনিট লাগবে যেতে? আর কত মিনিট? আর 20 থেকে 25 মিনিটে আমরা স্পটে পৌঁছে যাবো। তো চলো সাথে দেখাচ্ছি ওখানে। তো দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে মিলিটারি ক্যাম্পটা। তো এখানে না আমরা মানে এই পাশটা অনেকদিন পরে যাচ্ছি রাস্তাটা দিয়ে, আর দেখো কত সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে পাহাড়টা একদম আমরা হাতের সামনে। এই যে এটা একটা মিলিটারি ক্যাম্প, তো আমরা অনেকদিন আগে গেছিলাম, তখন বানাচ্ছিল, এখনও বানানো হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, আর এখানেও অনেকে খাচ্ছে, মানে এইখানে নেই, যে পাশে যে রাস্তাটা, এই যে এখানে অনেকে পিকনিক খাচ্ছিল, যারা ভেতরে মানে উপরে উঠেনি। তো আমরা তো গেছিলাম লেকে, রোহিণী লেক। আর এর আগেও গিয়েছিলাম, যেখানে হচ্ছে এই যে রাস্তাটা, এটা হচ্ছে রোহিণী, যে এটা হচ্ছে মেন রাস্তা থেকে মানে সাইডে বাদিক দিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে একটু খারাপ রাস্তা আছে। আমরা বর্ষার টাইমে গেছিলাম, প্রচুর এখানে জল কাদা ছিল, এখনও দেখতে পাচ্ছি যে জল কাদা কাদা টাইপের। এটা একটু রিস্ক আছে, বাট রাস্তাটা এমনি ভালো যদি সাবধান করে চালিয়ে। তো আমরা যাচ্ছি এখন আমার দাদাদের ওখানটায়। তো দেখতেই পাচ্ছ, এই যে দাদা যেখানে পিকনিক করছে সেখানে আমাদেরকে ফোন করলো যে কোথায়। তো ওরা একদম লেকের সামনেই করছে, আর এখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর, মানে জায়গার কোনো শেষ নেই। দেখতে পাচ্ছ কত লোক খাবার খেতেও বসে গেছে, অনেকজনের আবার মানে খাওয়ার দাওয়ারও রেডি। আমি যেই টাইমে গেছি, তো দেখতেই পাচ্ছ এই যে আমি যাচ্ছি সামনের দিকে, আর যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আবার পকোড়া দিয়ে দিল, যে গরম গরম পকোড়া ভাজছিল। আমি তার টিফিন আমরা কিছু খাইনি, যেহেতু আমরা অনেকটাই লেট করে গেছি। তো রান্নাও তো হেভি হয়েছিল, আর অনেক কিছুই করেছিল, আর রান্নার লোক টোক সবই গেছে। তো আমি তো ফার্স্ট টাইম ওদের সঙ্গে মানে জয়েন করলাম, ফার্স্ট টাইম। তো এর আগেও যাইনি কোনো দিন। তো দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো ফুল টু মাস্তি চলছে, ডান্স দেখতেই পারলে। আর এদিকে পকোড়া খেয়ে আমি চলে গেলাম একটু ভিডিও করার জন্য। আর ছেলে আর বড় ওইদিকে দেখতে পাচ্ছ, ওই দেখো ওরা কত দূর চলে গেছে। আর এখানে ঘোড়া, তারপরে হচ্ছে তোমার বোরিং হচ্ছিলো, বোটিং। তো আমি তো আর জানি না, এই জন্য আর জানি না। আর এদিকে আমরা খেতেও বসে গেলাম। তো খেতে বসে গেছি। তো কী মেনু ছিল তোমাদেরকে একবার বলেছি। স্যালাড ছিল, ডাল ছিল। ডালটা এত টেস্ট হয়েছে, ডালের মধ্যে পনির মানে ভেজিটেবল ডাল ছিল, তার মধ্যে হচ্ছে কিশমিশ কাজু দিয়ে ভরা ছিল। আর 2 রকমের পকোড়া ছিল, একটা পনির পকোড়া আর একটা হচ্ছে ভেজ পকোড়া। তারপরে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, পনির তরকারি, মাটন ছিল। তো রান্নাগুলো এত টেস্ট হয়েছে, আর যেহেতু খিদেও পেয়েছিল, তো আমি না বেশি খিদে পেলে না খেতে পারি না। তো যাই হোক, তো এই যে খাওয়া দাওয়া দিচ্ছে, আর এরা ফার্স্টে মেয়েগুলো বসে গেল, মেয়েরা আর বাচ্চারা, তারপরে দেন সবাই বসবে। আর আমরা যেহেতু স্কুটি নিয়ে গেছি, আমাদেরকে তো আগে বেরোতে হবে বলে আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি বের হয়ে গেছি। আমাদের অনেক পরে ওরা বেরিয়েছে, প্রায় 1-1.5 ঘন্টা পর ওরা বেরিয়েছে। তো আমারও একটু ভয় লাগছিলো যে না, ওই জায়গাটা যেহেতু মাটির রাস্তাটা একটু নড়বড়, তো ওই জন্য বলছিলাম তাড়াতাড়ি বেরিয়ে যাই খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সব ছেলেরা বসেছে দেখতেই পাচ্ছ। তো এখন অনেকটাই বাজে, এখন বাজে 4:50 মতন। তো দেখতেই পাচ্ছ এখনকার নাজারাটা। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে সব ছেলেগুলো বসে পড়ছে। এখন সব ধোয়াধুয়ি বাসন মাজা টাজা হচ্ছে। তো সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে এদিকে। আর এই যে দেখতে পাচ্ছ
আর সবাই মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অনেকটাই ভিড় ছিল। তো ওই যে তো দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, সব ছেলেগুলোরও মোটামুটি খাওয়া দাওয়া শেষ, আর আমরা এখন বেরিয়ে যাবো। দেখো চারটা কত সুন্দর লাগছে না? তো যেহেতু এখন তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আমরা স্কুটিতে যাব দেখে। আর আসার পথে একটা হাট দেখছিলাম, তো ভাবছি যাওয়ার পথে ঢুকবো। তো এটা হচ্ছে একটা নেপালিদের হাট বসে, সব রকম জিনিস পাওয়া যায়, মাংসের থেকে জামা কাপড় এভরিথিং ওখানে, মানে স্ন্যাক্সের থেকে শুরু করে সব কিছু। তো আমি আবার ঢুকছিলাম, ঢোকার পথে ওখান থেকে একটা প্যান্ট, মানে গরম প্যান্ট, তার দামও এত সস্তা না কি বলবো। আগে জানতাম তাহলে অনেকক্ষণ মানে আগে ঢুকতে পারতাম, আমরা জায়গায় জায়গায় একটু থেমে থেমে এসেছি। তো ওখান থেকে অনেক কিছুই নিয়েছিলাম সংসারের জিনিস, দাম যেহেতু কম আর ভালোই লাগছিলো। আমি তো হাটের থেকে কোনোদিন বাজার করিনি, তো বেশ ভালো লাগলো আমার। আর এই যে হাটটা চলেও এসছি, দেখতেই পাচ্ছ। আর সব কিছু এখানে মুড়ি চিড়া থেকে শুরু করে বিস্কুট, মানে ভালোই লাগলো আমার দেখে, ফল টল সব কিছু। আর শিলিগুড়িতে যে পৌঁছে যাব তার আগে দিয়ে একটু কফি টফি খেয়ে নিই। এখন বাজে 7:15। তো আমরা এখন জাস্ট আমাদের বাড়ির থেকে মনে হয় 10 মিনিট আগে আছি। তো আমরা একটু চাটা খেয়ে তো এখন দোকান যাব। তো এই যে চা খাচ্ছি, আর এইদিকে ছেলে একটু মোমো খাচ্ছে, আর আমি আর বর চা নিয়েছি।